মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের ফলাফলেও নজর কাড়ল মালদার 3 পরীক্ষার্থীর ঠাঁই হলো মেধা তালিকায়। রাজ্যের সম্ভাব্য তৃতীয় স্থান অর্জন করল এক পরীক্ষার্থী এবং পঞ্চম স্থান পেল 2 পরীক্ষার্থী। তাদের সকলেরই বাড়ি মালদা শহর এলাকায়। মালদা থেকে রাজ্যে সম্ভাব্য তৃতীয় হয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী অভিষেক গুপ্ত। তার প্রাপ্ত নম্বর 494। অভিষেকের বাড়ি মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকায়। তার বাবার নাম শিবশান্ত গুপ্ত, মায়ের নাম অনামিকা সাহা গুপ্ত। এদিন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরপরই রাজ্যের তৃতীয় স্থানাধিকারী অভিষেক গুপ্তর বাড়িতে খুশির হাওয়া বয়ে যায়। খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে অভিষেক সহ তার গোটা পরিবার। শুরু হয় মুখ মিষ্টির পালা। অভিষেক জানায় সে মাধ্যমিকে রাজ্যে চতুর্থ হয়েছিল, তাই উচ্চ মাধ্যমিকেও ভালো ফল করার আশা ছিল। সেই মতোই ফল হয়েছে, রাজ্যের তৃতীয় স্থান অর্জন করেছে। আগামী দিনে তার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা। খুবই আনন্দ লাগছে। এখন কতক্ষণ পড়াশোনা করতে? আমি নিয়ম মেনে পড়াশোনা করতাম না, যতক্ষণ ভালো লাগতো নিজের ইন্টারেস্টে পড়াশোনা করতাম। তাও 8-9 ঘন্টা পড়াশোনা করতাম দিনে। হ্যাঁ, মাধ্যমিকে আমি চতুর্থ হয়েছিলাম। আমি 494 নম্বর পেয়েছি। আমি আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, আমার টিউশন টিচার সবার কাছে আমি কৃতজ্ঞ। তাদেরকে আমি আমার হ্যাঁ, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আশানুরূপী হয়েছিল, তো কিছুটা তো আশা ছিল যে ভালো ফল। কত ঘন্টা পড়াশোনা করতে? দিনে আমি 7-8 ঘন্টা অন্তত পড়াশোনা করতাম, যতক্ষণ আমার ভালো লাগতো করতে। আমি ফিউচারে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে যেতে চাই। অভিষেকের নজর কাড়া ফলে তার মা অনামিকা সাহা গুপ্ত ও বাবা শিবশান্ত গুপ্ত দুজনেই বেজায় উচ্ছ্বসিত। তারা জানান ছেলে বরাবরই পড়াশোনায় ভালো, তাই উচ্চ মাধ্যমিকেও ভালো ফলের আশা করেছিলেন। আশানুরূপ ফল হয়েছে, তাই তারা ভীষণ খুশি। স্বাভাবিকভাবে খুবই ভালো লাগছে। হ্যাঁ, ও ভালো রেজাল্ট করবে এটা বরাবরই আশা করে এসেছি, এবং ও যেরকম পরীক্ষা দিয়েছে যা বলে মোটামুটি সেরকমই পাই। আশা ছিল। মাধ্যমিকে চতুর্থ স্থানে ছিল। এই সাফল্য কেমন লাগছে আপনার? ভীষণই ভালো লাগছে। ছেলেকে কি করতে চান আগামী দিনে? ছেলের বরাবরই ওর ইঞ্জিনিয়ারিংয়ের দিকে একটু ঝোঁক আছে, এবং সেইভাবেই ও পড়াশোনা করে এসছে, ওই দিকেই যেতে চাইছে। খুবই ভালো আশা একটা আশা করেছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকবে। এটা একটা ছিল, থার্ড হবে একটা না, হয়তো 10-এর মধ্যে হয়তো থাকবে, এটাই আশা করি। ছেলেকে কতটা সময় তো আমি দিতে পারি না বেশি, আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি। যা করে ও মাই করে, ছেলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। অপরদিকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মালদার অর্ণব কর্মকার নামে এক পরীক্ষার্থীও নজর কাড়া ফল করেছে। সে 492 নম্বর পেয়ে মেধা তালিকায় জায়গা পেয়েছে। রাজ্যের সম্ভাব্য পঞ্চম হয়েছে। অর্ণবের বাড়ি মালদা শহরের সিঙ্গাতলা এলাকায়। তার বাবার নাম অমরচন্দ্র কর্মকার, পেশাই কলেজের অধ্যাপক। মায়ের নাম বাসবী সাহা, পেশায় স্কুল শিক্ষক। অর্ণব জানায় সে উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর আশা করেছিল, তবে এতটা ভালো হবে তা কখনো ভাবেনি। তাই এই ফলে সে ভীষণ খুশি। ভালো লাগছে খুবই। কতখানি প্রত্যাশিত সেই ফল? বিশেষ কিছু প্রত্যাশা করিনি আমি। পরীক্ষাটা ভালো হয়েছিল, আশা ছিল ভালো নাম্বার একটা উঠবে, কিন্তু এতটা আশা করিনি। রাজ্যের মধ্যে পঞ্চম স্থান, কিভাবে কাদেরকে কৃতিত্বটা দিচ্ছ? প্রথমেই আমার সকল স্কুলের স্যারগুলো, তারপর স্কুলের মহারাজ ছিলেন, সাপোর্ট করেছেন। আমার সমস্ত টিউশনের টিচার, বাবা মা, আমার মামা দাদু, এরা খুবই সাপোর্ট করেছেন। বাবা মা ভাইও সাপোর্ট করেছে খুব। এদের সকলকে মধ্যে কৃতিত্ব ভাগ করতে চাই। এতক্ষণ পড়াশোনা করতে? পড়াশোনা নিয়ম ধরে খুব পড়াশোনা করতে পারতাম না। ওই দিনে তাও 4 থেকে 5 ঘন্টা পড়েছি। তোমার এমনি হবিস কি? পড়াশোনার সময় বাকি সময় কি করতে? পড়াশোনা ছাড়া এমন ছবি আঁকতে ভালো লাগতো খুবই, গল্পের বই পড়তেও ভীষণ প্রিয় ছিল, মাঝে মধ্যে গিটারও বাজাতাম একটু, সেইগুলোই আঁকছি। খেলাধুলার প্রতি কোনো আগ্রহ? ক্রিকেট আমার ফেভারিট খেলা। অর্ণবের নজর কাড়া ফলে তার বাড়িতে বয়ে যায় খুশির হাওয়া। তাই ফল প্রকাশের পরপরই অর্ণবকে ঘিরে শুরু হয় মুখ মিষ্টির পালা। তবে শুধু অর্ণবই নয়, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মালদা থেকে অর্ণবের সমান নম্বর পেয়ে
পঞ্চম স্থান অর্জন করেছে আরও এক পরীক্ষার্থী। তার নাম সুপ্তথিতা সরকার। সে বুলবুলচণ্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী। তার বাড়ি মালদা শহরের রিজেন্ট পার্ক এলাকায়। বাবার নাম প্রান্তিক সরকার, তিনি পেশায় স্কুল শিক্ষক। এই পরিবারের মেয়ে সুপ্তথিতা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 492 নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য পঞ্চম স্থান অর্জন করেছে। স্বভাবতই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর তার বাড়িতেও খুশির হাওয়া বয়ে যায়। পরিবারবর্গ আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। আমি 492 পেয়েছি এবং পশ্চিমবঙ্গে পঞ্চম স্থান অধিকার করেছি। টিচার কতগুলো ছিল? হ্যাঁ, আমার প্রথম দিকে 6টা টিউশনই ছিল। তারপরে বাংলা শিক্ষক হঠাৎ করে পড়ানো ছেড়ে দেন কোনো কারণে, তো তারপরে আমি বাংলাটা ইউটিউব দেখে দেখেই। কতক্ষণ পড়তে? আমি মোটামুটি 4-5 ঘন্টা। সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট ছিল ইতিহাস, ভূগোল, মিউজিক আর রাষ্ট্রবিজ্ঞান আর ইংলিশ বাংলা। কোন স্কুল থেকে হলে তুমি? কোন স্কুল? আমি বুলবুলচণ্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির। আগামী দিন কি হতে চাও? আগামী দিনে আমার টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে, শিক্ষকতা করার। হবি কি আছে? হবি আমি ইউটিউবে একটা চ্যানেল আছে বারবিস জার্নি জয় নামে, এবং ওখানে আমি ট্রাভেল ব্লগ বানাই। আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, তো ওরকম আমি ভিডিও করে এনে ট্রাভেল ব্লগ বানাই আর গান করি, গান আবৃত্তি চর্চা এগুলো রয়েছে। ভালো লাগছে। ও প্রচুর খাটাখাটি করেছে, তো সেটার ও সাফল্য পেয়েছে, এইটা আনন্দ তো তা হিসাবে আমার হবেই। খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে আজকে, সত্যি আনন্দ। মাধ্যমিকে না পারলেও উচ্চ মাধ্যমিকে নিজের সুনাম ধরে রাখলো মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির। এই বিদ্যালয় থেকেই উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ঠাঁই পেল 2 পরীক্ষার্থী। স্বভাবতই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরপরই মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে খুশির হাওয়া বয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী তাপোহরানন্দজি মহারাজের চোখে মুখেও সেই খুশির ঝিলিক ধরা পড়ে। এই মুহূর্তে যা ফল প্রকাশ হয়েছে সেখানে আমরা মেধা তালিকায় আমাদের 2 জন ছাত্র আসতে পেরেছে, অর্থাৎ মেধা তালিকায় স্থান পেয়েছে। রাজ্যে 3rd হয়েছে অভিষেক গুপ্ত আর 5th হয়েছে অর্ণব কর্মকার।